और मुशाए जिंदगी बड़ी होनी चाहिए, लंबी नहीं। Hello everyone. The time is exactly 12:30 p.m. by the studio clock. আর আমি আরজে অভিজিৎ 91.9 প্রেন্স এফএমে চলে এসেছি তোমাদের পছন্দের শো মন খারাপে প্রেসক্রিপশন নিয়ে। আজকের ওয়েদার কিন্তু টু হট, মানে যাকে বলে মার কাটারি গরম একেবারে। মনটা ভীষণভাবে বৃষ্টি বৃষ্টি করছে আর চাইছে একটু স্বস্তির নিঃশ্বাস পেতে। মানে এবার যেন গরমও ছেড়ে যাওয়া প্রেমিকের মতো কাব্য করে বলে যায়, তোমাকে দুঃখিত করা আমার জীবন ধর্ম নয়, চলে যেতে হয় বলে চলে যাচ্ছি, না হলে তো আর একটু থাকতাম। জোকস অ্যাপার্ট, প্লিজ 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 খুব তাড়াতাড়ি যেন ফাটিয়ে বৃষ্টি নামে, আর যাদের জীবনের আকাশে ওই গরমের মতো প্রখর রোদ, তারা যেন ফাইনালি একটু হাঁপ ছেড়ে বাঁচে। টিল দেন শুনে নেওয়া যাক আজকের নেক্সট গান, শুধুমাত্র আপনাদের জন্য। দাদা গাড়িটা থামান। কিন্তু ম্যাডাম আপনার লোকেশন তো অন্য কোথাও দেখাচ্ছে। আপনাকে বললাম তো গাড়িটা থামাতে। কুল নাই কিনার নাই, নাই কোদরিয়ার পারি, কুল নাই কিনার নাই, নাই কোদরিয়ার পারি, সাবধানে চালাইও মাঝি আমার ভাঙা তরি রে, অকুল দরিয়ায় বুঝি কুল নাই রে। আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দরিয়ায় বুঝি কুল নাই রে।
হ্যাঁ চলে এসছি, সামনে আছে। আস্তে আস্তে। আরে আপনি আপনি ঠিক আছেন তো? আপনার লাগেনি তো কোথাও? আরে কানা নাকি, দেখি গাড়ি চালাতে পারেন না? আরে আপনার জন্য তো দেখছি দিন দুপুরে রাস্তাঘাটে চলাফেরা যাবে না। আরে দাদা আমি ইচ্ছা করে আরে করিনি। ইচ্ছা করেও করে নাকি? লাইসেন্সটা দেখি, লাইসেন্সটা দেখি। লাইসেন্স কেন দেখাবো? দেখাতে হবে তাই? ওনার ওনার কোনো দোষ নেই, আমি বেখেয়াল হাঁটছিলাম। মানে দিন দুপুরবেলা আপনি বেখেয়ালে হাঁটছিলেন? চল চ চ চ চ। সরি দাদা, বেকার মানে ওনার জন্য আপনাকে হ্যারাস হতে হবে। আরে না না, ঠিক আছে। সরি। আরে আপনি কেন সরি বলছেন? আমিও তো একটু মানে বেখেয়ালে গাড়িটা চালাচ্ছিলাম। শুনুন, শুনছেন? ও ম্যাডাম, ম্যাডাম শুনতে পাচ্ছেন? শুনুন না, বলছি আপনি আপনি কোথায় যাবেন বলুন, আমি আপনাকে পৌঁছে দিচ্ছি। নো থ্যাঙ্কস, আমি যেতে পারবো। দেখুন কিছু মনে করবেন না, কিন্তু আপনাকে দেখে মনে হচ্ছে না যে আপনি একা যাওয়ার অবস্থায় আছেন। আপনি টাল খাচ্ছেন রীতিমতো। আপনি বলুন না কোথায় যাবেন, আমি আপনাকে ড্রপ কেন করে দিচ্ছি, বিরক্ত চলুন। করছেন? বললাম তো যেতে পারবো। আচ্ছা ঠিক আছে। আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দরিয়ায় বুঝি ভুল নাই রে। আপনি ঠিক আছেন? শুনতে পাচ্ছেন আমি কি বলছি? আচ্ছা মুশকিলে বললাম তো সকাল সকাল। ঠিক আছেন আপনি? শুনতে পাচ্ছেন? আস্তে আস্তে উঠুন, আস্তে আস্তে আস্তে। আমি কখন থেকে আপনাকে বলছিলাম যে আমি আপনাকে পৌঁছে দিই, আপনি শুনলেন না আমার কথা। না না, আমি আমি ঠিক আছি, মাথাটা একটু ঘুরে গেছিল। আমি আমি ঠিক আছি। সে তো দেখতেই পাচ্ছি আপনি কেমন ঠিক আছেন। বলছি সামনে একটা হসপিটাল আছে, চলুন আমি নিয়ে যাচ্ছি, একবার চেক আপ করিয়ে নেবেন। আমি কোথাও যাব না। এই আপনি তখন থেকে কেন জেদ করছেন বলুন তো? কি আমাকে দেখে কি উগ্রপন্থী বলে মনে হচ্ছে? বিশ্বাস করতে পারছেন না? দেখুন আমি না খাঁটি নর্থ কলকাতার ছেলে। হ্যাঁ, আমার মনে যা বাইরেও তা। আচ্ছা, আপনার দেরি হচ্ছে না? হ্যাঁ হচ্ছে তো, কিন্তু দেরি হলে তো কিছু করার নেই না। রাস্তাঘাটে একটা মানুষকে একলা বিপদে ফেলে রেখে তো আর চলে যেতে পারি না। বাবা, আপনার মতন মানুষ এই কলকাতা শহরে এখনো বেঁচে আছে তাহলে? কেন থাকবে না? এই তো আপনি কিছুক্ষণ আগে আমাকে বাঁচানোর জন্য তো সম্পূর্ণ দোষটা নিজের ঘাড়ে নিলেন। না হলে তো সকাল সকাল বড়বাবুর কাঁচা কাঁচা খিস্তি খেতে হতো, আর পুরো পকেটটাও সালাটা ঝাড় করে দিত। আমি আপনাকে বাঁচিয়েছি তার কারণ আছে। আমি ইচ্ছা করেই আপনার গাড়ির সামনে চলে এসেছিলাম। কিছুক্ষণের জন্য মাথাটা একেবারে বিগড়ে গেছিল। মানে ইচ্ছে করে আমার গাড়ির সামনে? দেখুন, সেসব কথা আমি আপনাকে বলতে পারবো না। সবাইকে সব কথা বলা যায় না। তাছাড়া অচেনা একটা মানুষের সাথে এতগুলো কথা কেনই বা বলতে যাব বলুন তো? তা ঠিক। আচ্ছা তা ধরে নিন না, এইটুকু সময়ের জন্য আমরা একে অপরের চেনা।
আপনি বলবেন, আমি শুনব। আর ভয় নেই, বাড়ি যাওয়ার পথে আমি এমনি সব ভুলে যাব। আমার মনে হয় কি, অচেনা মানুষকে কিছু বললেই বরং সেটা পাঁচকান হওয়ার সম্ভাবনা থাকে না, আর পরে আফসোসও থাকে না। আপনি বলতে পারেন। আরে কি হলো, আপনি কাঁদছেন নাকি? প্লিজ আপনি কান্নাকাটি করবেন না এভাবে। আচ্ছা ঠিক আছে, আপনার যদি বলতে ইচ্ছা না হয় আপনি বলবেন না, কিন্তু এইভাবে কান্নাকাটি করবেন না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি বলুন কোথায় যাবেন। আর আপনি কি জল খাবেন? আরে জলের বোতলটা কোথায় গেল? আসলে কি বলুন তো, সময় পরিস্থিতি সব সময় আমাদের কন্ট্রোলে থাকে না। আমরা নিজের অজান্তে এমন অনেক কিছুই করে ফেলি যা আসলে আমরা কখনোই করতে চাইনি। বলছেনই যখন একটু সহজ ভাষায় বলুন না। আপনি যা বললেন আমার সব মাথার উপর দিয়ে বেরিয়ে গেল। আমার অনেক টাকার দরকার। আরে সে তো সবারই দরকার। সরি, আপনি বলুন। আজ অফিসে বসের কাছে কিছু টাকা চাইতে গেছিলাম। আপনি কোনো প্রতিবাদ করলেন না? ওই যে বললাম, সময় পরিস্থিতি সব সময় আমাদের কন্ট্রোলে থাকে না। আপনি থামুন তো। আমি তো শুনেছি আজকালকার মেয়েরা খুব সাহসী হয়, আর এদিকে উল্টো আপনি আপনি আমার গাড়ির সামনে চলে আসছিলেন। আর আর এখন তো আইনও আপনাদের সাথে আছে। দিতে পারলেন না ফাঁসি দুটো থাপ্পড়? পারতাম, যদি চাকরিটা চলে যাওয়ার ভয় না থাকতো। কিসের এত চাপ আপনার? হ্যাঁ, কিসের এত চাপ? আরে চাকরি একটা যেত হাজারটা আসতো, কিন্তু আগে তো সম্মান নাকি? কি হলো, কিছু বলুন। আরে চুপ করে গেলেন কেন? বলুন কিছু। কুল নাই কিনার নাই নাই
কুল নাই রে। আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দরিয়ায় বুঝি কুল নাই রে। মানসা জলে সাই ভাষায় সাগরের ওপারে, পানসা জলে সাই ভাষায় সাগরের ওপারে, আমি জীবনের ফেলা ভাসাইলাম, কেউ না তা জানে রে। অকুল দরিয়ায় বুঝি কুল নাই রে। তুমি তুমি আবার সিগারেট খাচ্ছ? ডক্টর কতবার বলেছে তোমাকে সিগারেট খেতে না? বসো। হ্যালো হ্যালো, অ্যাম্বুলেন্স, একটু এমার্জেন্সি প্লিজ, একটু তাড়াতাড়ি অ্যাড্রেসটা নোট করুন না। কি হলো? কথা বলো। কি হলো? ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দরিয়ায় বুঝি কুল নাই রে। এবার বলুন তো, প্রতিবাদ করব নাকি ওর কথা ভাববো? মৈনাক একটা ম্যাগনেট কোম্পানিতে জুনিয়র অ্যাকাউন্টেন্ট হিসেবে কাজ করত। আমাদের দুজনের মিলে যে সেভিংস ছিল তা এখন প্রায় শেষের পথে। এর পরের মাসে হয়তো ওর ব্লাড ট্রান্সফারও করাতে হতে পারে। এত কিছু একসাথে কি করে সামলাবো বুঝতে পারছি না। আপনাদের বাবা মা? ওর বাবা মা নেই, অরফানেজের মানুষ, আর আমাদের বাড়ি থেকে ওকে মেনে নেয়নি। আমরা বাড়ির অমতে বিয়ে করেছিলাম। আপনার বাবা আমার কাছে চাইলে ওনারা কি হেল্প করবেন না? অনেকবার ফোন করেছি, ধরেনি। খুব চাপ খেয়ে গেলাম বুঝলেন। বলছি কি, আজকে যা গরম পড়েছে না, একটু একটু জল নিয়ে আসবেন প্লিজ। না না, এটা লাগবে না,
আমি আনছি। আরে আরে আপনাকে টাকা বের করতে হবে না। আরে আপনি আপনি এটা ধরুন, আপনি নিয়ে আসুন না, পরে দিয়ে দেবেন খানে, কোনো অসুবিধা নেই। আর আর কাইন্ডলি একটা সিগারেট। আনছি। কাছেই আছে। সত্যি আমাদের মতন সাধারণ মধ্যবিত্ত মানুষের জীবনে কত সমস্যা। হ্যাঁ, কিন্তু কোনো সমাধান নেই। জানেন, আমি ভাবছিলাম আমার জীবনে শুধু একটু চাপ চলছে, কিন্তু এদিকে আপনার গল্প শুনে মনে হচ্ছে না আমি বেশ ভালোই আছি। কেন? আপনার আবার কিসের সমস্যা? মানে তেমন কিছু না, আপনার সমস্যার কাছে তো কিছুই না, ও ছোটখাটো। আরে আপনি অত চাপ নেবেন না। আমাকে বলতে পারেন, আমাকে বললে আপনার কোনো অসুবিধা হবে না। তাছাড়া আমিও তো বাড়ি যেতে যেতে সবটা ভুলেই যাব। সাবধানে সালাইও মাঝি আমার ভাঙা তরি রে, অকুল দরিয়ায় বুঝি কুল নাই রে। আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দরিয়ায় বুঝি কুল নাই রে। পানসা জলে সাই ভাষায় সাগরের ওপারে, পানসা জলে সাই ভাষায় সাগরের ওপারে, আমি জীবনের ফেলা ভাসাইলাম, কেউ না তা জানে রে, অকুল দরিয়ায় বুঝি কুল নাই রে। এই যে কি হলো দোকানটা, নাকি?
কি করবো এখন? দোকান তো বন্ধ। আমার এক্ষুনি গিটার চাই। আরে এখন কি করে সম্ভব? দেখছিস তো আমার দোকানটা বন্ধ। আমার এক্ষুনি চাই। সামনের মাসে তোর জন্মদিন তো? ঠিক আছে, আই প্রমিস। ঠিক আছে, আমি সামনের মাসে তোকে শিওর দিয়ে দেবো। ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে তো? আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দরিয়ায় বুঝি কুল নাই রে। আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দরিয়ায় বুঝি কুল নাই রে। সামনের মাসে ওর জন্মদিন, এবার 10 বছর বয়স হবে। জানেন, ছোটবেলা থেকে না ও খুব বোঝদার। একদম একদম ওর মায়ের মতন হয়েছে। এই প্রথমবার আবদার করে কিছু চাইলো। উনি উনি গিটার শিখতে চান, তাই ওনাকে গিটার কিনে দিতে হবে। অল্প অল্প করে টাকা জমাচ্ছি, কিন্তু আপনি তো জানেন বাজারে যা পরিস্থিতি, সংসার চালাতে গিয়ে হিমশিম খেয়ে যাচ্ছি। কিছুতেই পুরো টাকাটা জমিয়ে উঠতে পারছি না। আরে কি হলো? আপনি আবার আমার গল্প শুনে দুঃখী হয়ে পড়লেন নাকি? আরে অত ভাববেন না, আমি ঠিক কিছু না কিছু ভাবে একটা ব্যবস্থা করেই ফেলবো। আপনি খুব স্ট্রং, জানেন? কি সুন্দর হাসি মুখে সবটা সামলে নিচ্ছেন। ছোট্ট করে একটা জ্ঞান দেবো, শুনবেন? আরে না শুনলেও বলবো। ভালো না লাগলে এটাও ভুলে যাবেন। দেখুন, বাঁচতে গেলে তো লড়াই করতেই হবে। হ্যাঁ মানছি, এক একজনের লড়াইটা এক এক রকম। কারোরটা খুব কঠিন, আবার কারোরটা অতটাও নয়। তবে তবে ঘুরে ফিরে আমি, আপনি, আমরা সবাই কোনো না কোনো জাতাকলের মধ্যে পড়েই আছি, কিন্তু লড়ে যাচ্ছি। আর আর ভেবে দেখুন, এই লড়াইগুলোর সাথে আরও কতগুলো জীবন জড়িয়ে আছে, তাই না? আজ 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 সত্যি সত্যি যদি আপনার কিছু একটা হয়ে যেত, তাহলে আপনার হাজবেন্ডের কি হতো? আপনি তো বললেন ওনাকে দেখার মতন নাকি আপনি ছাড়া আর কেউ নেই। তাহলে জানি, লড়তে হবে তো। জানি। আমি জানি, আপনি জানেন, আমরা সবাই জানি। কিন্তু ওই তখন কি জানি একটা বলছিলেন না, সময়, পরিস্থিতি, এই কোনো কিছুই আমাদের কন্ট্রোলে থাকে না। হ্যাঁ, একদম সত্যি কথা। কিন্তু লড়াই করার ক্ষমতা, ওটা কিন্তু আমাদেরই কন্ট্রোলে। ওটা ওটা কোনোভাবেই সময়ের উপর ছেড়ে দেওয়া যাবে না, ঠিক আছে? থ্যাংক ইউ। আরে ধুর, এই সময়ের জন্য আবার থ্যাংক ইউ নাকি? বলছি চলুন চলুন, অনেকটা সময় হয়ে গেল, এবার আমাকে উঠতে হবে। এমনিতে আপনার সাথে গল্প করতে করতে আমার কতগুলো প্যাসেঞ্জার মিস হয়ে গেল। আই এম সরি। আরে না না, ঠিক আছে। আচ্ছা বলছি, আপনি কোথায় নামবেন বলুন, আমি আপনাকে ড্রপ করে দিচ্ছি। চলুন। আচ্ছা, আপনার সাথে এতক্ষণ কথা হলো, আপনার ছেলের নামটাই জানা হলো না। ওর নাম অয়ন। ও, নাইস নেম। হ্যাঁ, ওর মা রেখেছিল।
আপনি একটা কাজ করুন না, ব্যাগটা আমাকে দিয়ে দিন, আমি ধরে বসছি। ঠিক আছে, আপনি বসুন না। আপনি এবার দিতে পারেন। এই তো আমি রাস্তায় আছি, আধ ঘন্টা মতো ঢুকছিলে। তাড়াতাড়ি এসো, অঙ্কগুলো করতে হবে তো। হ্যাঁ বাবা, আমি এক্ষুনি আসছি। শোন না, বলছি যতক্ষণ না আসি তুই একটু টিভি দেখে নে না। না, আমি টিভি দেখবো না, তুমি তাড়াতাড়ি এসো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, রাখ, আমি ঢুকে যাচ্ছি। রাখলাম। আসছি, ভালো থাকবেন। আপনিও। আর হ্যাঁ, আমার জ্ঞানগুলো কিন্তু একদম ভুলবেন না। না, ভুলব না। একদম। আসলাম। অয়ন, কি রে, কি করছিস তুই? কি করিস? ডিস্টার্ব করবে না, গেম খেলছি তো। বাবা, তোমার তো আজকে আসতে দেরি হলো কেন? আর বলিস না, একটা কাজে আটকে গেছিলাম। আমার খুব চিন্তা হচ্ছিল। তাই নাকি? তা কিসের এত চিন্তা তোর শুনি? জানি না। আচ্ছা বলো তো, তুমি আমার গিটারটা কিনে দেবে? দেবো তো, আর তুই চেয়েছিস তোকে দেবো না, এটা হয় কখনো? কিন্তু জন্মদিনে আসতে এখন অনেকটা দেরি আছে, ঠিক সময় মতন পেয়ে যাবি। হ্যাঁ ঠিক আছে, তুমি হাত মুখটা ধুয়ে এসো, তারপর আমরা অঙ্ক করতে বসবো। কিন্তু অঙ্ক না পারলে বকবে না কিন্তু। এ আবার কেমন কথা? না পারলে বকবো না কেন? না, বকবে না। আচ্ছা চল, ঠিক আছে, বকবো না, কিন্তু তার আগে তো কিছু একটা লাগবে আমার। ঘুষ ছাড়া তো এমনি এমনি। যা, আমার জন্য একটু জল নে না বাবা, খুব জল তেষ্টা পাচ্ছে। তাড়াতাড়ি যা। যেন পথে শীতকাল নেমে আসে, কোনো ঝড়ের আগে হাওয়ার মতো হাসে, তোমাকে দেখলে অপেক্ষারও তোমার মতো লাগে। আপনি একটা কাজ করুন না, ব্যাগটা আমাকে দিয়ে দিন, আমি ধরে বসছি। চোখের তারা ছড়া
কিছু বেশে তুমি বুঝবে না তবু ব্যক্ত করব প্রাচীন বদভ্যাসে যদি সন্ধ্যা নামতে থাকে এই সন্ধ্যায় মায়াবী সন্ধ্যায় নিয়নে মাখামাখি কোনো ফুটব্রিজের ধারে সেকেল স্মৃতি নতুন করে অন্তর্ধান দেয় দূরত্ব কমে কিঞ্চিত খালি রাস্তার পারাপারে হাত তোমার চাই আবার হাত ধরতে যদি ধরা যেতে পারে যেন পথে শীতকাল নেমে আসে দমকা হাওয়া ঠোঁটকা পিয়ে ছুটে নাকি তোমার ওই অগুছানো দুটো চুলের গোড়ার জুতো রাতের ছোঁয়া পরিণত হয় গ্রাসে আকাশ আরো লাল হয়ে গিয়ে কৃতজ্ঞ ফুটনোটে একচোটে কি গো বাবা কি হয়েছে? চলো রেস লাগাই এখন? চলো। কোন দিকে? ওই দিকে। ওদিকে? হ্যাঁ আচ্ছা চল। 3 2 1 যেন পথে শীতকাল নেমে আসে কোনো ঝড়ের আগে হাওয়ার মতো হাসে তোমাকে দেখলে অপেক্ষারও তোমার মতো লাগে চোখের তারা ছড়া কিছু বেশে তুমি বুঝবে না তবু ব্যক্ত করব প্রাচীন বদভ্যাসে যদি সন্ধ্যা নামতে থাকে এই সন্ধ্যায় মায়াবী সন্ধ্যায় নিয়নে মাখামাখি কোনো ফুটব্রিজের ধারে সেকেল স্মৃতি নতুন করে অন্তর্ধান দেয় দূরত্ব কমে কিঞ্চিত খালি রাস্তার পারাপারে হাত এ শহরের কত অলি গলি স্মৃতি সাদা কালো মলিন তবুও তাদের দেখা হয়ে যায় ফের কোনো একদিন হাত তোমার তবু আবার চাই ধরতে যদি ধরা যেতে পারে যেন পথে শীতকাল নেমে আসে দমকা হাওয়া ঠোঁটকা পিয়ে ছুটে নাকি তোমার ওই অগুছানো দুটো চুলের গোড়ার জুতো রাতের ছোঁয়া পরিণত হয় গ্রাসে আকাশ আরো লাল হয়ে গিয়ে কৃতজ্ঞ ফুটনোটে একচোটে করে বসে আপ্লুত এই রাত্রি এক ভীষণ আচমকায় তোমার চোখ ফের চোখে পড়ে দারুণ জখম ভরে আবার করে মনে পড়ে যায় অতীত বিষম খাই ঘর পোড়া গরু মেঘ দেখে ডরে বুক ছমছম করে হাত তোমার তবু আবার চাই ধরতে যদি ধরা যেতে পারে